স্যার নমস্কার। স্যার বসুন। নমস্কার স্যার, আপনি কেমন আছেন? শিবানী ম্যাডাম, উনি কেমন আছেন? ওর ব্যাপারে কথা বলতে এসেছি স্যার। কি হয়েছে বলুন। শিবানীকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ? শিবানী ম্যাডাম কিডন্যাপ হয়ে গেছেন? কবে হয়েছে? কোন জায়গা থেকে কিডন্যাপ হয়েছে? সকালে ওনার সঙ্গেই মন্দিরে গিয়েছিল শিবানী। আমি আর দিদি মন্দিরে যাচ্ছিলাম। দিদি খুব দুঃখ করছিল, ও আর বাঁচতে চায় না এই কথাই বলছিল। আমার নিজের লোকেরা ঠকিয়েছে, জীবনে আমার একটুও শান্তি নেই বলে দুঃখ করছিল। আমার মাথা ব্যথা করছে এই বলে একটা ওষুধ নিয়ে আসার কথা বলল। আমিও নেমে ওষুধের দোকান খুঁজছিলাম, তারপরে আমি ওষুধের নাম ভুলে গেলাম। ওষুধের নাম জিজ্ঞেস করার জন্য যখন দিদির কাছে ফিরে এলাম, তখন দেখলাম দিদিও নেই, গাড়িও নেই। ওনার নাম্বার থেকে কোনো কল বা মেসেজ কিছু এসেছিল? না ইন্সপেক্টর, কিছুই তো আসেনি। অন্য কেউ কি কল করে টাকা পয়সা চেয়েছে? ওই ধরনের কোনো কল তো আসেনি। ওনার কি কোনো শত্রু আছে জানেন? আপনার কি কারোর ওপর সন্দেহ হচ্ছে? শত্রু তো অনেক আছে। ও যাকে বিশ্বাস করেছে সেই ওর পিঠে ছুরি মেরেছে। বলছি ইন্সপেক্টর। এক মিনিট দাঁড়ান। শিবানী ম্যাডাম আমাকে মেসেজ করেছেন। কি লিখেছে ইন্সপেক্টর? নমস্কার ইন্সপেক্টর, আমি শিবানী। এই জীবনে আমি খুব বিরক্ত হয়ে গেছি।